দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি মূলো। তো আজকে একটা মূলো রেসিপি করব। তো আপনারা দেখতে থাকুন, মূলো কেটে দিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এখানে দেখুন আমি মূলো আর একটা আলু দিয়েছি। তো আলু লম্বা করে কেটেছি আর মূলোগুলো একটু লম্বা করে কেটেছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করব। আর এখানে আমি মশলা করব। নিয়েছি কাজু, সাদা তেল আর নিয়েছি রসুন। তো বেটে নেব। আমি মূলো আর আলুর চচ্চড়ি করব। তো মশলাটা বেটে নিচ্ছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব কয়েক কোয়া রসুন। তো রসুন একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন মূলো আর আলু দিয়ে দেব। মূলো আর আলু দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। আলু আর মূলো দেখুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম, ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতো লবণ। ভালো করে মিলিয়ে নিয়েছি। যে মশলাটা করে রাখলাম দিয়ে দিব। তো এইখান থেকে আমি অর্ধেক দিয়ে দিব, সবগুলো দিব না। মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি সরিষে গুঁড়ো। আমি ঘরেই সরিষে গুঁড়ো করেছি। তো সরিষে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি। সরিষে গুঁড়ো দেওয়ার পরে বেশি ভাজবো না, তিতো হয়ে যাবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল। দেখুন জল দিয়ে দিয়েছি। একটু রান্না করে নেব মূলো আর আলু যতক্ষণ সিদ্ধ হচ্ছে। দেখুন মূলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর জলও কমে গেছে। চচ্চড়ি আমার কিন্তু প্রায় হয়েই গেছে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন মূলোর চচ্চড়ি আমি নামিয়ে নিয়েছি কাজু আর তেল বাটা দিয়ে। কতটা সুন্দর হয়েছে। ছোটো বড়ো কিন্তু সবাই খেতে পারবে। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।